আসসালামু আলাইকুম। আমার ৫ম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে এই ২ নাম্বার অঙ্কের আরো একটি অঙ্ক করে দেখাবো। দেখো আমি গত ক্লাসে ১ নাম্বার অঙ্ক তোমাদের করিয়ে দেখিয়েছিলাম। আজকে ৩ নাম্বার অঙ্ক করব এবং ২ নাম্বার অঙ্কটি তোমাদের জন্য। ঠিক আছে? তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে এবং যেকোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। চলো ৩ নাম্বার করি। একক, দশক, শতক, হাজার, অযুত ৯৭,৫০০। ৯৭,৫০০ কে ১৮৬ দিয়ে ভাগ করতে বলেছে এবং এটার ভাগফল কি ৫২৩ আসে কিনা এবং ভাগশেষ ২২২ আসে কিনা সেটা আমরা আজকে দেখব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে আমার ১৮৬ আছে এবং এখানে আছে কত ৯৭,৫০০। তো এখানে ৩ ঘর আর আমি এখানে ৩ ঘর পর্যন্ত নিব। তো ১৮৬ একে ১৮৬ এবং ১৮৬ দুগুণে কত আসে? ৬ দুগুণে ১২ ২ হাতে আছে ১ ৮ দুগুণে ১৬ আর ১ ১৭ ৭ হাতে আছে ১ ২ একে ২ আর ১ ৩ ৩৭২। আচ্ছা এবং এখানে কত আছে ৯৭৫। তাহলে আমি আরো ১ ঘর দিব। ৩ ৬ ১৮ ৮ হাতে আছে ১ ৩ ৮ ২৪ আর ১ হচ্ছে ২৫ এর ৫ হাতে আছে ২ ৩ একে ৩ আর ২ হচ্ছে ৫। তার মানে হচ্ছে না। ১৮৬ সাথে আমি ৫ গুণ করব। ৫ ৬ ৩০ এর ০ হাতে আছে ৩ ৫ ৮ ৪০ আর ৩ কত ৪৩ ৪৩ এর ৩ হাতে আছে ৪ ৫ একে ৫ আর ৪ হচ্ছে কত ৯৩০। দেখো এখানে ৯৩০ এসেছে এবং এখানে কত ৯৭৫। খুব কাছাকাছি একটা মান আছে কিন্তু আমি যদি ৬ ঘর নেই তখন কিন্তু ৯৩০ এর চাইতে আরো বেশি আসবে এবং এটা ১০০০ ক্রস করে যাবে। তখন এখানে ৯৭৫ এর চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে আমি নিব ৫। ৫ ঘর নিলে কত আসবে ৯৩০। এবার বিয়োগ করলে ৫ এ ৫, ৭ থেকে ৩ চলে গেলে ৪, ৫, ৬, ৭, ৪ এবং ৯, ৯, ০। আমি এখান থেকে আরেকটা ০ নামিয়ে নিব। কত আসলো? ৪৫০। এবার আমি ২ দিয়ে গুণ করেছিলাম, কত এসেছিল? ৩৭২ এবং ৩ দিয়ে করার পর কত এসেছিল? ৫৫৮। কিন্তু আমি এখানে নিব কত? ২ ঘর, যেখানে ৩৭২ এসেছে। কারণ ৫০০ হলে আমার জন্য বেশি হয়ে যাবে। তাহলে ১৮৬ দুগুণে ৩৭২। এবার এটা বিয়োগ করব। ১০ থেকে ২ চলে গেলে ৮, এ ১ আসবে এখানে ৮ এবং ১৫ থেকে ৮ চলে গেলে কত থাকবে? ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ৭। এই ১ চলে আসবে এখানে এবং ৪, ৪ মিলে গেলে ০। এবার আমি আরেকটা ০ নামাবো এখানে। তাহলে এখন আমি ৪ ঘর নিয়ে দেখব কত আসে। ৪ ৬ ২৪ এর ৪ হাতে আছে ২, ৪ ৮ ৩২ আর ২ হচ্ছে ৩৩ ৩৪ ৩৪ এর ৪ হাতে আছে ৩, ৪ একে ৪ আর ৩ হচ্ছে ৭ ৭৪৪। দেখো যদি আমি ৪ ঘর নেই তাহলে ৭৪৪ আসে, যেটা কিনা ৭৮০ থেকে ছোট। কিন্তু যদি ৫ ঘর নেই তখন আসবে ৯৩০, যেটা ৭৮০ থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমি নিব কত ৪ ঘর ৭৪৪। তাহলে কত আসবে? ১০ থেকে ৪ চলে গেলে ৬, এই ১ আসবে এখানে ৫, ৮ থেকে ৫ চলে গেলে ৩ এবং ৭ সাথে মিলে গেলে কি ০। তাহলে ০ আর বসাতে হবে না। তাহলে কত হলো? ৩৬। আমার ভাগফল কত? ৫২৪ এবং ভাগশেষ ৩৬। কিন্তু এখানে কত বলেছে? ভাগফল ৫২৩ এবং ভাগশেষ ২২২। তাহলে কি অঙ্কটি আমার মিলেনি, অঙ্কটি হয়নি। অর্থাৎ এই অঙ্কটি সঠিক নয়। তাহলে আমি কিভাবে লিখব? এখানে ভাগফল ৫২৪ এবং ভাগশেষ ৩৬। সুতরাং অঙ্কটি সঠিক নয়। অঙ্কটি সঠিক নয়। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই ৩ নং এবং ৪ নং অর্থাৎ পর্যায়ক্রমে আমরা বাকি অঙ্কগুলো দেখব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।